মম, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, কিছু বলবে? না, তুমি বেরোবে? এখনো ডিসাইড করিনি। হ্যালো। হ্যাঁ রূপক, বলো। এই তো রেডি হচ্ছি, জাস্ট হাফ অ্যান আওয়ার লাগবে। ওকে। আমি তোমাকে তোমার বাসার সামনে থেকে পিক করব। ওকে, বাই। মম, তোমার স্ট্যাটাসের সঙ্গে রূপক সাহেবের স্ট্যাটাস একদমই যায় না। আরিয়ানা, আমি তোমার ফ্রেন্ডদের নিয়ে কোনো কথা বলি? আমি এমন কারোর সঙ্গেই মিশি না, যাদের সঙ্গে মিশি তারা অনেক হাই প্রোফাইলের। ব্যাস, এ নিয়ে আর একটা কথাও না। টাকা লাগলে বলো, টাকা দিচ্ছি, না হলে তোমার রুমে তুমি যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও। কে ফোন করলো? হ্যালো। রূপক সাহেব বলছেন? জি, কে বলছেন? আমি আরিয়ানা, চিনতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ, আপনি? হ্যাঁ, মনে রাখার জন্য থ্যাঙ্কস। আপনি আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনার ফেসবুক থেকে। ও আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি তো ফেসবুকে আমাকে অনেক লাইক দেন। আপনিও তো দেন। মানে আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। ফোনে বলতে চাচ্ছি না। ও, আমাদের কি আজ দেখা হতে পারে? আরিয়ানা হঠাৎ আমার সাথে দেখা করতে চাচ্ছে কেন? ও কি আমার আর ওর মার ব্যাপারে কোনো কথা বলতে চায়? কথা বলছেন না যে? না, বলুন, আজই দেখা করতে চান? কোনো প্রবলেম? না মানে মমের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, রাইট? জি। ওকে, তাহলে কাল? ওকে, কাল কখন? এই ধরুন ইভিনিংয়ে। ওকে। আর শুনুন, এই কথাটা যেন মম না জানতে পারে। শিওর। ওকে, বাই। থ্যাঙ্কস, বাই। স্যার, কথা হয়েছে, কাল 3টার দিকে আসবে। স্যার, অফিস শেষে আপনার সঙ্গে কি আমাকে কোথাও যেতে হবে? কিন্তু আমাদের রিলেশনটা কি সারা জীবন এখানেই আটকে থাকবে? এর চেয়ে বেশি কি তুমি কিছু চাও? চাইলে কি আপনি মাইন্ড করবেন? না। তাহলে চাই, কিন্তু না।
অফিস শেষে তুমি বাসায় চলে যাও। তোমার হাজব্যান্ডকে তো সাধারণত সময় দিতে পারো না, আজ সময় দাও। ঠিক আছে স্যার। কি ব্যাপার, তোমাকে এত আনমাইন্ডফুল লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ, না কই না, ওই বাসায় চাকরি বাকরি নিয়ে একটু প্রেশার যাচ্ছে। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি, নেক্সট উইকে জহির তোমাকে দেখা করতে বলেছে। তাই? দেখা করার কথা অবশ্য ওই যে সিভি দিয়েছিলে না, তার পরপরই বলেছিল, কিন্তু হঠাৎ করে তো তখন। হ্যাঁ, আমার কপালটাই খারাপ, সবসময় কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায়। এবার হবে, সো রিল্যাক্স। থ্যাংক ইউ। নো মেনশন। শোনো, জহিরের সাথে দেখা হলে জহির কিন্তু তোমাকে চিটংয়ে পোস্টিং দেওয়ার কথা বলবে, তুমি রাজি হবে না, ওকে? সেটা কি ঠিক হবে যদি উনি মাইন্ড করে? আরে আমি ওকে বলে দিয়েছি, ও মাইন্ড করবে না। আচ্ছা আচ্ছা, চিটাগাং হলে প্রবলেম কি? শাট আপ। আমি ঢাকার কথা বলেছি, তুমিও ঢাকার কথা বলবে, ওকে? দ্যাটস ফাইনাল। আচ্ছা আচ্ছা, তোমার কি ধারণা কি আমি চিটাগাং গেলে তোমাকে ভুলে যাব? বিষয়টা ভুলে যাওয়ার না, কাছে পাওয়ার, বুঝেছো? দেখো, বন্ধুত্বের সম্পর্কটা তো দূরে গেলেও থাকে। হ্যাঁ থাকে, বাট তোমার সাথে আমার শুধু ফ্রেন্ডশিপ না, তার চেয়ে অনেক কিছু বেশি, তাই না? সো নো চিটাগং। তোমার চাকরি দরকার, আমার তোমাকে। কোথাও যেতে পারবে না, একদম খুন করে ফেলবে। হঠাৎ করে আমার প্রতি তোমার এত মায়া বেড়ে গেল যে? আজকে অফিস থেকে এসে এতক্ষণ ধরে আমার পাশে বসে আছো। কেন, তুমি কি চাইছো না আমি তোমার পাশে থাকি? চাইবে না কেন? অস্বাভাবিক লাগছে তো, তাই বললাম। স্বাভাবিক চিন্তা করো, তাহলে আর কোনো কিছু অস্বাভাবিক লাগবে না। বারবার এভাবে দীর্ঘশ্বাস ছাড়ছো কেন? আমার জীবনটাই তো দীর্ঘশ্বাসের। দীর্ঘশ্বাস যত ফেলবে তত দীর্ঘ হবে। আচ্ছা, তোমার কেন এমন মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি না? এখন আমার কিছুই মনে হয় না নীলা। খাবে এখন? পরে খেলি। একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা হয়েছে আমার, উনি এসে তোমাকে থেরাপি দিয়ে যাবে। ফর নাথিং টাকা খরচ করে লাভ কি? আমি আর ভালো হব না নীলা।
তোমার ভালো হতে ইচ্ছে করে কিনা বলো। পাপা, তুমি কি কোনো কারণে টেনশনে আছো? না তো, বলো কি বলবে। আচ্ছা পাপা, তুমি কি মমকে নিয়ে খুব অ্যাংজাইটি ফিল করছো? তোমার হঠাৎ কেন এই কথাটা মনে হলো? ঠিক কিনা বলো না পাপা। নো মাই চাইল্ড, আমি কেন তোমার মাকে নিয়ে অ্যাংজাইটিতে ভুগবো? সে তো আমার লাইফে কোনো কিছু মানে কোনো কমপ্লিকেসি ক্রিয়েট করছে না। আর একটা কথা কি, আমি চাই তুমি এবং তোমার মা জীবনটাকে এনজয় করো, সেটা যে কোনো মূল্যেই হোক। জীবন তো বেশি দিনের না, আসল কথা হলো এনজয় করা। The most important thing is to enjoy your life, to be happy. It's all that matters. Audrey Hepburn? Right. জীবনকে যে কোনো মূল্যেই হোক এনজয় করতে হবে। কিভাবে সুখী হলাম that doesn't matter. পাপা, তুমি রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ। কিন্তু তোমার ভাইয়া তো আমাকে একদম বুঝতে চায় না। কেন পাপা? আই ডোন্ট নো। এনিওয়ে, চলো আমরা এক কাজ করি, দুজন মিলে চা খাই। হ্যাঁ, তুমি বুয়াকে বলো আমাদের দুজনের জন্য চা দিতে। ওকে? ওকে পাপা। কি ভয় পেয়ে গেলে নাকি? না না, ভয় পাবো কেন? এই যে তোমাকে খুন করার হুমকি দিলাম, তাই? তুমি আমাকে খুনও করতে পারবে না, বিয়েও করতে পারবে না। আর ইউ শিওর? শিওর, কারণ তুমি খুবই প্র্যাকটিক্যাল একটা মেয়ে। হ্যাঁ, মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, আর তুমি তার চেয়েও একটু বেশি। আর এই কারণেই তুমি এই দুটোর কোনোটাই করতে পারবে না। আচ্ছা ধরো আমি তোমাকে বিয়ে করতে চাইলাম, ফর নাথিং কেন এটা ধরতে যাব? হ্যাঁ ধরোই না। নো, একটা জিনিস খেয়াল করেছো, এই রেস্টুরেন্টের ম্যাক্সিমাম ইনফ্যাক্ট সব মিনারেল ওয়াটারই কিন্তু তোমাদের কোম্পানি। শুধু এই রেস্টুরেন্ট সারা দেশেই আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা অনেক ভালো। ভাগ্যিস ড্রিম গ্রুপের জলখন এখন আর মার্কেটে নেই, থাকলে নির্ঘাত ধরা খেয়ে যেতে। সেটা আর কোনোদিন আসবে না। কেন? এক্সপ্রেশনের পরে কি ওদের মানে আর মার্কেটে আসা হয়নি? না, ওরা ওই ফ্যাক্টরির কাজ চলছে। ফ্যাক্টরির কাজ শেষ হলে কি আর আসবে না মার্কেটে? কাজ শেষ হলে আবার এক্সপ্লোশন হবে। এমনভাবে কথা বলছো যেন এক্সপ্রেশনটা তুমিই ঘটাবে। আরে ঘটবে এখন। তার মানে পেছন থেকে গেমটা তুমিই খেলেছো। এটাই পৃথিবীর সবচাইতে বড় খেলা, বাজার দখলের খেলা। এই খেলায় হাত গুটিয়ে বসে থাকলে চলবে? ড্রিম গ্রুপের জলকণা বাজারে ঢুকবে আর আমরা চুপচাপ বসে থাকবো? সেটাতে তুমি তো
তোমার মার্কেটিং পলিসি দিয়ে ট্যাকল দিতে পারতে। এক্সপ্রেশনের কি দরকার ছিল? ওটা আমরা করিনি তো। তাহলে কে করেছে? আর অন্য তাহলে কি করে বলছো জলকণার ফ্যাক্টরি রিপেয়ারের পর আবারও এক্সপ্লোশন ঘটবে? ওই একসময় অ্যাস্ট্রোলজির উপরে কিছু পড়াশোনা করেছিলাম। শোনো, হাতও কিন্তু দেখতে পারি। মেয়েদের হাত ধরার জন্য বিদ্যাটা ভালোই, তাই তো নয়তো কি? যে নিজের হাত থেকে ভবিষ্যৎ বলতে পারে না, সে আবার মেয়েদের হাত থেকে ভবিষ্যৎ কি বলবে? যত সব ভণ্ড। ওকে, লিভিং। আর কিছু নেবে? না না, এমনিতে অনেক ওয়েডিয়েন্ট করে ফেলেছে, আর কিছু লাগবে না। আজকে যাচ্ছ তো বাসায়? গিয়ে কি লাভ? বাসায় নিয়ে গিয়ে তো মহিষের মতো পড়ে পড়ে ঘুমোবে। আর লজ্জা দিও না, এর জন্য অফিসটা পর্যন্ত কামাই হলো। কিন্তু আজ তো আমি যেতে পারবো না, আজ আমার বাসায় যেতে হবে, আরেকদিন যাব। ওকে। আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। আমি এবার তোর বিয়ে দেবই দেব। আচ্ছা, হঠাৎ তোমার কি হলো বলো তো? হঠাৎ কেন? তোকে আমি আগে বলেছি না? আর তুই তো মুখ বন্ধ করে বসে আছিস, কাউকে পছন্দ করিস কিনা সেটাও তো বলছিস না। আচ্ছা, আর কটা দিন যাকটা, জলকণার ফ্যাক্টরিটা চালু হোক। উফ, আমি এই কথাটা আর শুনতে চাই না। কেন যাবে কেন? আমি তোর বাবার সাথে কথা বলেছি, তোর বাবার সাথে কথা বলবো। আচ্ছা যাক না আর কটা দিন। কেন যাবে কেন? এমন তো না যে তুই এস্টাবলিশড না। কিসের অভাব আমাদের? তাহলে বিয়ে দেরি হবে কেন? বাবা, একজনকে আমার পছন্দ, কিন্তু তাকে এখনো বিয়ের কথা বলিনি। বলার পরে যদি সে রাজি না হয়, তারপর তোমরা যা কি খুশি ঠিক করো বিয়ের জন্য। কোন মেয়ে রাজি হবে না আমার ছেলেকে বিয়ে করতে? আমার ছেলে কিসে কম? না দেখতে খারাপ, না টাকা পয়সা কম। আসলে সে অন্য ধরনের মেয়ে, এই জন্যই তাকে আমার বেশি পছন্দ। কি রে, কে সে? কি না? এখন তো তার নাম বলবো না, আগে দেখি সে আমাকে বিয়ে করতে চায় কিনা। যদি বিয়ে করতে চায় তাহলে নাম বলবো, আর যদি বিয়ে করতে না চায় তাহলে জীবনে বলবো না। সে না চাইলেও আমি তাকে জোর করে তোকে বিয়ে করাতে রাজি করব। আমার ছেলের ইচ্ছা পূরণ হবে না, এটা তো আমি সহ্য করতে পারবো না। বম্মা, তুমি ওকে জানো না, আমি জানি। ওকে না পেলে তুই কি খুব কষ্ট পাবি বাবা? না, বাস্তবতাটা মেনে নেব। কিরে, আজকে অফিসে যাসনি তুই? কিরে, তুই চলে এসছিস? বাসায় কেন, অফিসে যাসনি? আজ না আমার অফ ডে। ও হ্যাঁ, আজকে থার্সডে না, ভুলে গিয়েছিলাম। তো তুই হঠাৎ করে চলে এলি? ফ্রাইডে স্যাটারডে তোর অফিস ছুটি, দুদিন পরে আসলেই পারতি। না রে, ওই বাসে বসে থাকতে থাকতে একা একা কেমন যেন বেকার বেকার লাগছিল, তাই চলে আসলাম। আমারও না বাড়িতে গেলে এরকম লাগে। তারপর আন্টি কেমন আছে? ভালো। আর ইঞ্জিনিয়ার সাহেব? ছবি ফিরে দিয়ে এসছি। আরে একবার সামনাসামনি দেখবি না? ছবি দেখেই তো পছন্দ হয়নি, সামনাসামনি কি দেখবো? শোন, অনেক সময় সুন্দর মানুষের ছবিও খারাপ আসে। তাই না? তোর খুব খারাপ লাগছে। আমি তো বলেছিলামই তোর পছন্দ হলে তুই বিয়ে করে ফেল, তুই বলি না কেন? তুই লাঞ্চ করেছিস? না রে। তাড়াতাড়ি চল, খেয়ে নি। অনেক খিদে পেয়েছে জানিস না, সেই সকালে একটা রুটি খেয়ে শুধু বের হয়েছি। খিদে জানটা পুরো শেষ আমার। তাহলে তাড়াতাড়ি করছিস না কেন? যা। কিন্তু ফ্রেশ না হয়ে যে খেতে পারবো না, আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর খাচ্ছি একসাথে। ওকে।
জি স্যার, সালাম। ওয়ালাইকুম সালাম। তারপর বাড়িতে সময় কেমন কাটাচ্ছেন? স্যার আমি তো ঢাকায় চলে এসেছি। কি বলছেন? জি স্যার, এই তো ঘন্টাখানিক আগে চলে এসেছি। কেন? তেমন কোনো কারণ না, জাস্ট ভালো লাগছিল না বাড়িতে, তাই। আচ্ছা, এটা কোনো কথা হলো? মাকে আর 2 দিন টাইম দিতেন। এখন তো আপনাকে রুমে বসে বসে সময় কাটাতে হবে। কাল আর পরশু তো অফিস ছুটি। সেটা তো প্রতি সপ্তাহেই থাকে। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, রেস্ট নিন, জার্নি করে এসেছেন। জি স্যার, সালাম। স্যার, আমি তো এসছি। কেন? আসসালামু স্যার। ওয়ালাইকুম। বসুন বসুন। জি স্যার, কাইন্ডলি কিন্তু আপনি আমাকে তুমি করে বলবেন। হ্যাভ ইউ সে? স্যার, আপনি আদিত্যর সঙ্গে কথা বলুন, আমি আসছি। কি খাবেন? সফট ড্রিঙ্কস? না স্যার, কিছু না, থ্যাংক ইউ। আরে আপনি তো ঘামছেন। লাগবে না স্যার। রেমি, আমার রুমে সফট ড্রিঙ্কস পাঠিয়ে দাও। কতদিন ধরে ফটোগ্রাফি করছো? তার প্রায় 6 বছর হবে স্যার। এর উপরে কি পড়াশোনা করেছো? না, ঠিক সেভাবে নয়, বাট বেসিক একটা কোর্স করেছি। তো প্রফেশন মানে কি, কোনো জব করতে চাও নাকি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চাও? না না স্যার, ফটোগ্রাফিটা তো আসলে আমার প্যাশন বা হবি বলতে পারেন। জব একটা খুঁজছি। কি ধরনের জব তোমার পছন্দ? স্যার আসলে এখনো ওভাবে ঠিক করিনি বা বলতে পারেন কোনো চয়েস নেই। এনি কাইন্ড অফ জব। আচ্ছা, তুমি তোমার ডিটেকটিভ বই পড়ার অভ্যাস আছে? জি স্যার। পড়েছো ডিটেকটিভ বই? অল্প কিছু পড়েছি স্যার। শার্লক হোমস পড়েছো? জি, শার্লক হোমস ইংরেজি ভার্সনটা পড়িনি, বাংলা কিছু পড়েছি। আগাথা ক্রিস্টি? জি না স্যার। আচ্ছা, আমি যদি তোমাকে ফটোগ্রাফির কিছু কাজ দিই, তুমি করবে? অফকোর্স স্যার, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, তুমি আমার কিছু ছবি তুলে দেবে, আমি দেখবো যে তুমি কেমন ছবি তোলো। ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপর জাহিদ সাহেবের খবর কি? চাকরি টাকরি কিছু পেলো? জি না ম্যাডাম। স্টুপিড গাই, ফর নাথিং আমার পেছনে লাগতে এসেছিল। জি ম্যাডাম, খুবই বেকুব টাইপের মানুষ। তবু ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন। মানে উনি খুব অ্যারোগেন্ট টাইপের মানুষ তো। উনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি জাস্ট একবার তাকে জিডি করার কথা বলেছিলাম, ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যান, আপনি সিটে যান, কাজ করুন দিয়ে। জি ম্যাডাম। আর শুনুন, ওই মিরপুর ব্রাঞ্চ থেকে জাহিদ সাহেবের জায়গায় একজন আসার কথা। ওনার নাম সম্ভবত আজাদুর রহমান। আপনি ওনাকে সব কাজ বুঝিয়ে দেবেন। জি ম্যাডাম।
এতক্ষণ আমি যা বললাম সব ভুলে যাও। লিখেছেন? জি না স্যার। জি না, দেখিনি কখনো। লিখেছেন? না স্যার, এনাকেও চিনি না। অ্যাকচুয়ালি দুজনে একজনকেও আমি দেখিনি কখনো। পাপারাজিদের নাম শুনেছি? জি, ইয়ে পাপারাজি ওই যে 31 আগস্ট 1997 প্রিন্সেস ডায়ানা এবং ডোদি যাদের খপ্পরে পড়ে কার ক্র্যাশে নিহত হয়। শুনেছ? জি স্যার, শুনেছি। তোমাকে ওই পাপারাজিদের ভূমিকায় নামতে হবে। জি? ইয়েস। পারবে? জি মানে এর জন্য তুমি ভালো অ্যামাউন্ট পাবে। এখন তুমি যদি কাজটা করো ভালো, আর তা নাহলে কিন্তু আমাকে অন্য লোক দেখতে হবে। না স্যার, আসলে হয়েছে কি, আমি এ ধরনের কাজ আগে কখনো করিনি। প্রত্যেকটা কাজেরই তো শুরু আছে। তুমি এই কাজের শুরুটা করবে কিনা সেটা বলো। অ্যান্ড ওয়ান থিং, কোনো ধরনের কনফিউজড ক্যারেক্টার আমার একদম পছন্দ না। ওকে? ঠিক আছে, আমি করব। আরেকবার ভেবে বলো। জি, আমি করব স্যার। কাজটা কিন্তু খুবই কঠিন। আরেকবার ভেবে বলো। স্যার, সমস্যা নেই, আপনি ওনাদের নাম আর অ্যাড্রেসটা আমাকে দিলে আমি সব তোমাকে বলা হবে, কিন্তু বিষয়টা তোমার আর আমার মধ্যে থাকবে। ইভেন তোমার নীলাপু জানবে। ওকে? ঠিক আছে স্যার, আপনি তাহলে কাইন্ডলি নামগুলো। একজনের নাম হচ্ছে রূপক রায়হান, আর আরেকজনের নাম জেরিন খান। আর ঠিকানা বলছি। তোর ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো? জি আছে স্যার। কি নামে আছে অ্যাকাউন্ট? স্যার, আগে কাজটা করি, তারপর না হয়। টাকাটা তোমার প্রয়োজন হবে, সেজন্যই অ্যাডভান্স করা হচ্ছে। কি নাম অ্যাকাউন্টের? স্যার, আদিত্য চৌধুরী। আপু। কিরে, স্যারের সাথে কথা হয়েছে? হুম। বস। তারপর কি কথা হলো স্যারের সঙ্গে? ওই তো উনি কিছু ছবি তুলতে বললেন। ছবি তুলতে বললেন? সব তোমাকে বলা হবে, কিন্তু বিষয়টা তোমার আর আমার মধ্যে থাকবে। ইভেন তোমার নীলাপু জানবে। না মানে উনারই কিছু ছবি তুলে দিব, যদি ওনার ভালো লাগে তাহলে হয়তো একটা প্রজেক্ট দিবেন আমাকে। আচ্ছা আপু, মাহমুদ ভাইয়ের কি অবস্থা এখন? হ্যাঁ, ওই একই অবস্থা। ডাক্তার কিছু বলেছেন? কি আর বলবে, আমি তো নিজেই বুঝতে পারি ও আর ভালো হবে না। তো আপু, আমি বরং আজ চলি। আরে না, বস।
বস, চা খেয়ে যা। না, আমি ওই স্যারের রুমে খেয়েছি চা, এখন আর খাবো না। খেয়েছিস? ঠিক আছে, যাই। আচ্ছা। অপলা তো চলে এসেছে স্যার। হ্যাঁ, আমাকে ফোন করেছিল। আচ্ছা, আজকে ফ্যাক্টরি প্রোডাকশন এত কম কেন? বলতে পারবো না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব, ওয়ালাইকুম সালাম। আজকে ফ্যাক্টরি প্রোডাকশন এত কম কেন? পকেট জয়েন্টের দুজন অপারেটর অ্যাবসেন্ট ছিল, তো রিপ্লেস করে দিন। টাইমলি শিপমেন্ট তো নাইট করাবেন, ওভারটাইম দিতে হবে না। দেখুন, এতে প্রোডাকশনে সিএম চার্জ বেড়ে যাবে। যে কাজটাই করবেন নির্দিষ্ট সময় শেষ করবেন, ফর নাথিং ওভারটাইম বাড়াবেন না। আজকে তারিখ কত? 23শে জুন স্যার। মানে কালকে 24 জুন। আচ্ছা, আপনার বার্থডে কবে? কেন স্যার? আপনাকে একটু গেস করব। কি গেস করবেন? হ্যাঁ, বলুন না। ওকে, 24 জুন। দ্যাট মিন্স ক্যান্সার, মানে কর্কট রাশি। আপনার ক্যারেক্টার আছে ইমোশন, ইন্টেন্সিটি, ইম্পালসিভ, সিলেক্টিভ অ্যান্ড ডিপ্লোম্যাটিক। তিনটার সাথে আপনার মিল আছে। আপনি হরোস্কোপ বিলিভ করেন? তেমন না, বাট আই এনজয় ইট। আগে তো প্রত্যেক দিন সকালবেলা হরোস্কোপ দেখে বাসা থেকে বের হতাম। আজকে দিনটা কেমন যাবে সেটা জানতাম। যদি লেখা থাকতো ভালো যাবে তাহলে ভালো লাগতো, আর যদি লেখা থাকতো খারাপ যাবে তাহলে মনটা একটু খারাপ হতো। আপনার কি রাশি স্যার? লিব্রা, মানে তুলা রাশি। দ্যাট মিন্স ইউ আর লাভার বয়। সবাই তাই মনে করে। আমার ক্যারেক্টার আছে ব্যালেন্স, ট্রুথ, জাস্টিস, বিউটি অ্যান্ড পারফেকশনিস্ট। রিয়ালিটি হচ্ছে আমার মধ্যে কোনোটাই নেই। সবগুলোই আপনার মধ্যে আছে স্যার। আছে নাকি? জি স্যার। হ্যাঁ, ও আরে, কার জন্য গিফট? আমার একটা ফ্রেন্ডের জন্মদিন কালকে, ওর জন্য কিনেছি। বাবা কোথায়? উপরে। তুই যা না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তার কাছে যা। যাবো, আগে তোমার কাছে একটু বসি। সারাদিন তো কোনো খোঁজ খবর নেই তোমার। পাগল ছেলে। খেয়েছিলে ঠিক মতো? হ্যাঁ, আমি তো খেয়েছি, তুই খেয়েছি। কার গিফট? ফ্রেন্ডের বললাম না। কি গিফট আছে, বলা যাবে না সেটা। বল আমাকে, কাউকে বলবো না। তোমাকে বলবো না, বলবো না। এত বছর হয়ে গেল একটা সন্তান জন্ম দিতে পারিনি, আবার পরের ছেলে নিয়ে আহ্লাদ হচ্ছে। আমি
চল ইডিপাস কমপ্লেক্স নাকি ইলেকট্রা কমপ্লেক্স? হ্যাঁ নাজি বলো। না আমি একটু বাইরে একটা রেস্টুরেন্টে আছি। না আপু আজ তো দেখা করতে পারবো না, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। শোনো একটা মজার কেস পেয়েছি। হ্যাঁ, এক কোটিপতির বউর পিছনে লেগে থাকা, সে কোথায় যায়, কি কি করে, কার কার সাথে কথা বলে না কি, সব খবর নেয়া, ছবি তোলা। হ্যাঁ আচ্ছা আমি তাহলে কাল, হ্যাঁ হ্যাঁ কালকে দেখা করি। ওকে ঠিক আছে আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাবলাম আপনার কাছ থেকে আপনার মায়ের গল্প শুনি। না না সেজন্য না। কে বলেছে আমার মা নেই? আমার বম্মাই আমার মায়ের অভাব পূরণ করেছে। হ্যাঁ, আমার বম্মা আমাকে এত ভালোবাসেন, আমি কখনো আমার মায়ের অভাব বুঝতে পারিনি। জানেন, আমার মা তার সব মমতা ভালোবাসা আমার বম্মাকে দিয়ে গেছে। এবার বলুন আপনার মায়ের গল্প। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পরে ফোন করবো। ওকে বাই। এসো। কি ব্যাপার, তোমার চোখ লাল কেন? ওই মুখে পানি দিয়েছিলাম তো, সেই জন্য লাল দেখাচ্ছে। ও, বব্বা কি করছে? টিভিতে খবর দেখছে। তোমাকে আমি যে কথাটা বলেছিলাম সেটার কি করলে? আবার ওই কথা? ওটা আমার মাথা থেকে কখনোই যাবে না। আমি তোমার সংসার দেখতে চাই বাবা। আমাকে একটু সময় দাও, এত অস্থির হয়ে না। পাগলামি করিস না, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। খুব ভয় হয় মাম্মা, যদি তোমার থেকে কেউ আমাকে কেড়ে নিয়ে যায়। পাগল ছেলে, আমি তাহলে মেরে ফেলবো না তাকে? মেরে ফেলবে না? ভালো মানুষের মুখোশ পরে আমার ছেলেকে হাত করে নিয়েছো। আমি তোমার এই মুখোশ একেবারে খুলে ফেলবো। ছেলে তো পুরোপুরি তোমার ভাবির কবজায় চলে গেছে। মনে হয় না ওকে আর ফেরাতে পারবে। থাক না ওর মতো। ভবিষ্যতে এটাই কিন্তু তোমার জন্য প্রবলেম হয়ে যাবে। তোমার দাদা ভাই আর তোমার ছেলে একদিকে হয়ে গেলে তুমি কিন্তু একদম একা হয়ে যাবে। নিজেকে সবসময় আমি একাই ভাবি।